বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ উৎসব, আর ইলিশ উৎসব মানেই হচ্ছে সুন্দরবন। কতটা ঠিক বলেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাই আমরা চলে গেছিলাম সুন্দরবনের ইলিশ উৎসবে। ওখানে গিয়ে জমিয়ে ইলিশ খাওয়া, বিভিন্ন বন্য প্রাণীর সাথে হরিণ দেখা আর ঝুমুর নাচ দেখা, সবটাই ছিল এই প্যাকেজের। আমরা গিয়েছিলাম 2 আর 3 দিনের প্যাকেজে, তোমরা তোমাদের মতন ডিসাইড করতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথম দিন দাদাদের কথা মতো আমরা চলে এসেছিলাম ক্যানিং স্টেশন অবধি। এই অবধি তোমাদেরকে আসতে হবে, তারপর দাদাদের দায়িত্ব। দেন ওখান থেকে অটো ছিল, সেই অটো করে আমরা পৌঁছে গেলাম একদম ঘাটে, যেখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। তো প্রথমেই চলে গেলাম নিচে ব্যাগপত্র রাখতে। জায়গাগুলো ভীষণ ভালো ছিল। নিচটাই ঢুকে দেখলাম এখানে তোমরা সবাই মিলে রেস্ট করতে পারবে। যাওয়া মাত্রই তো আমাদের হাতে চলে এলো লুচি, আলুর দম আর মিষ্টি। এটা হচ্ছে ফার্স্ট দিন ব্রেকফাস্ট আমাদের। ব্রেকফাস্ট করার পর আমরা তো একদম বসে গেছিলাম সামনে পুরো প্রকৃতিটা অনুভব করার জন্য। আর বিশ্বাস করো, যারা তোমরা সমুদ্র বা জল পছন্দ করো, এই জায়গাটা তোমাদের জন্য বেস্ট। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আর পার্থ বসে বসে খুব সুন্দর এনজয় করছিলাম। আর ওখানকার যারা জেলেরা ছিল তারা ধারে বসে বসে মাছ ধরছিল, সেগুলোও ভীষণ ভালো লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এগুলো একদমই এখন চোখে দেখা যায় না, তো ওগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আমাদের মতন এরকম প্রচুর বোট ছিল, আর আমরা এসেছিলাম কিন্তু ইলিশ উৎসবে। দেন কিছুক্ষণ পরে চা এসেছিল, যেটা আমি নিইনি তখন। তারপরে চলে আসলো এটা মাছ ভাজা। তারপরে পুচকি বুড়িটার সাথে দেখা হয়ে গেল, ও আবার আমাকে নিমন্ত্রণ করছে ওর বাড়ি যাওয়ার জন্য। দেন আমরাও নামলাম বেকন বাংলোতে যাওয়ার জন্য। এখানে কিন্তু টিকিটটা তোমাদের নিজেদেরই কেটে ঢুকতে হবে, এটা কোনো বোর্ডের সাথে ইনক্লুড নয়। আর সেই দিনকে না প্রচন্ড ভিড় ছিল। আসলে ইলিশ উৎসবের সময় তো শেষ হয়ে এসছে, যারা যারা বাকি রয়েছে তারা তাড়াতাড়ি চলে যাও। দেন পুরোটা ঘুরে দেখার পর আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। আর বাইরে এতটা সুন্দর গাছপালা রয়েছে যে ভিডিও না করে পারলাম না। দেন ওখান থেকে কিছুটা হাঁটা পথের দূরত্বেই রয়েছে আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো, সেখানেও আমরা চলে গেছিলাম। আজকের মতন এই পর্যন্তই আমাদের ঘোরাঘুরি ছিল। এখন আমরা যাচ্ছি লঞ্চে উঠবো বলে। লঞ্চে ওঠার পর একটু রেস্ট নিতে চলেছিলাম নিচে। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। মোস্ট অফ দ্য টাইম আমি নিচটাতেই ছিলাম। আর জাস্ট তোমার ভিউটা দেখো, ভীষণ রিল্যাক্সিং ছিল। আমি ভীষণভাবে এনজয় করেছি ট্রিপটা। ইম্যাজিন করো তুমি বোর্ডের মধ্যে বসে আছো আর চারিদিকে জল, আর এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। জাস্ট অসাম, তাই না? এবার চলে আসলো মেন আকর্ষণ, খাওয়া দাওয়া। আমরা তো এসেছি ইলিশ উৎসবে, তো ইলিশ তো থাকবে, তার সাথে কিন্তু উপরি পাওনা ছিল চিংড়ি। সবাই মিলে আমরা বসে পড়েছিলাম খেতে। মেনুতে কি কি আছে তোমাদের এটা ডিটেলস ভিডিওতে আমি দিয়ে দেবো। এখানে সবাই দেখো আমরা বসে পড়েছি খেতে একসাথে। তো একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখো চিংড়ি মাছ খাওয়ার আগে আমার চুলকানো শুরু হয়ে গেছে। চিংড়ি মাছটা যেহেতু আমি খুব একটা পছন্দ করি না, আর যেহেতু আমার অ্যালার্জি আছে এর জন্য আমি আরো খাই না। কিন্তু বস, ইলিশটা তো ছাড়া যাবে না, এর জন্য আমি বলছিলাম চিংড়ি মাছটা তুমি খেয়ে নাও, ইলিশটা আমি খেয়ে নেবো। প্রত্যেকটা রান্নায় ভীষণ ভালো হয়েছিল। তোমরা এখনো যারা যাওনি প্লিজ যাও, গিয়ে এনজয় করো ব্যাপারটাকে। ইলিশটাও খুব ভালো ছিল, যেটা আমার মুখ দেখে বুঝতেই পারছো। খাওয়া দাওয়া করার পর আমরা বসেছিলাম, তখনই আবার চলে আসলো ফল, মানে একটা করে পেয়ারা। সবাই মিলে আমরা পেয়ারাটাকে এনজয় করছিলাম। দেন নিয়ে আসলো আমাদের রিসর্টে, যেখানে আমরা 2 দিন থাকছি। আমরা যে দ্বীপটা থাকছি ওটার নাম হচ্ছে পাখিরালয়, আর রিসর্টটার নাম হচ্ছে আপনজন। ভীষণ সুন্দর। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সন্ধ্যেবেলা কি কি করছি সেটা একটা আলাদা ভিডিওতে ছাড়বো, অবশ্যই কিন্তু আমার দেখতে ভুলো না। বাই।